পায়ের জাদুতে বিশ্বজয় করেছেন লিওনেল মেসি। মাঠের লড়াইয়েও তারা বিশ্বসেরা। কিন্তু সবুজ ঘাসের সেই উল্লাস ছাপিয়ে ফুটবল বিশ্বের কিংবদন্তি লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা এখন এক ভিন্ন লড়াইয়ের মুখোমুখি। যে দেশে ফুটবল মানেই উৎসব, সেখানে আজ সাধারণ মানুষের প্রতিদিনের সঙ্গী আকাশচুম্বী দ্রব্যমূল্য আর অর্থনৈতিক অনিশ্চয়তা। বিশ্বজয়ের ট্রফি হাতে থাকলেও সাধারণ আর্জেন্টাইনদের প্রতিটি দিন কাটছে জীবনযাত্রার ব্যয় মেটানোর এক নীরব সংগ্রামে। বুয়েন্স আইরেস ভিত্তিক গ্র্যান্ডে ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রায় অর্ধেক মানুষ সঞ্চয় ভেঙে কিংবা ঋণ নিয়ে সংসার চালাচ্ছেন। অনেকের বেতন মাসের মাঝামাঝি শেষ হয়ে যাচ্ছে। খাবার ও ওষুধের মতো মৌলিক চাহিদা মেটাতে মানুষ নির্ভর করছেন ব্যাংক ঋণ, ক্রেডিট কার্ড বা অতিরিক্ত কাজের ওপর। 2023 সালের ডিসেম্বরে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই সরকারি ব্যয় কমিয়ে অর্থনীতিতে ভারসাম্য ফেরানোর উদ্যোগ নিয়েছেন। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল 2026-27 সালে প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছে, তবু মাঠ পর্যায়ে সংকট সুস্পষ্ট। এদিকে ধস নেমেছে উৎপাদন ও খুচরা বিক্রয় খাতেও, আর খাদ্যপণ্যের বিক্রি কমেছে 12.5%। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতাকে মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে। বর্তমানে ব্যক্তিগত ঋণের 11% খেলাপি 2010 সালের পর সর্বোচ্চ, আর ব্যাংক ঋণ না পেয়ে অনেকেই যাচ্ছেন চড়া সুদের অনানুষ্ঠানিক ঋণদাতাদের কাছে। অন্যদিকে দেশটির প্রায় অর্ধেক সুপারমার্কেট কেনাকাটা এখন ক্রেডিট কার্ডে হচ্ছে, যা দেশটির ইতিহাসে রেকর্ড। আর এ বিষয়ে অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, কিস্তি সুবিধা বা ঋণ বাড়িয়ে নয়, বরং মজুরি ও নিত্যপণ্যের দামের মধ্যে ভারসাম্য আনতে কাঠামোগত সংস্কারই পারে এই ঋণ চক্র থেকে আর্জেন্টিনাকে মুক্তি দিতে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।